Assalamu alaikum, welcome back to my channel, Rana Shakha Vlogs UK. Hi, Afla Shakolre, thank you very much for watching my channel. আজকে আপনার সামনে কিছু শশা গাছ লই আইলাম যে বাইরে নিছি আজকে ওয়েদারটা খুবই ভালো আর এই কিছু ফুডও প্লান্ট মিক্স হয়েছে মাটির মাঝে কইটা আমরা প্রায় অনেক গাছগুলো আমরা বাইরে নিছি কি প্রথমত আপনারা দেখাইছি লাস্ট ভিডিওতে বাংলা লাউ নিছি পটল টমেটো অলমোস্ট সকলতে আমরা আস্তে আস্তে নিলাম কি মাশাল্লাহ গাছটান খিলা আছে আপনার লগে একটু শেয়ার করবো মাশাল্লাহ আপনার দোয়া গাছটার সকলটি ভালো আছে লাউ গাছটা যে বাড়া নিছি মাশাল্লাহ লম্বা হওয়ার দিকে তো অনেকগুলা গাছ ছোট ছোট গাছ দেখতে পারা শশা গাছ কিন্তু আমরা পট চেঞ্জ হইলা বাইরে রোপণ করে নেব আর ওয়েদারটা ভালো গতিকে আমরা সকলতে নিলাম গিয়ে তো দেখতে পারা গাছের রুটটাও খুব ভালো মাশাআল্লাহ খুবই সুন্দর গাছটা তো দিস উইক তো আপনারা হইছি ওয়েদারটা মানে মাশাআল্লাহ খুবই ভালো বেশি গরম আমরা এমনি আজকে 22-23 সেলসিয়াস মারের তো সন্ডেও ভালো মন্ডেও ভালো কিছুটা মেঘ আছে মেঘ দিল সন্ডে 23 সেলসিয়াস থাকবো তো আমরা গাছটা রোপণ করছি রোপণ কইরা হালকা পানি দিলাম আর বিকালে মোস্ট পানি দেওয়াই লাগে এত গরম গাছটা একটু নরম হয়ে যায় মাশাআল্লাহ অনেকগুলা শশা গাছ আমরা বাইরে নিছি অনেক একটা পট দেখছো মাঝখানে রাখছি এটার মাঝে আমরা যে ভেজিটেবল দেওয়া পানি দেবার সময় ওটার ভিতরে পানি দিই আর পানিটা চতুর্দিকে যায় তো লিড লাগাই রাখে দিচ্ছেন যার যে সময় দরকার মতো পানি দেওয়া হইব তো আলাদা একটা পটের মাঝে প্লান্ট ফুড মানে গরমও সকল তৈরি না কিন্তু আমরা প্লান্ট চেঞ্জ করবো অনেকগুলা শশা গাছ যেতে পারা মাশাআল্লাহ খুবই সুন্দর তো অবশ্য 4-5 দিন যদি হিট খাইলে গরম পড়ে যায় তো এই গাছটা অনেক লম্বা হইব আর মাশাআল্লাহ যে লাউ গাছ রোপণ করছিলাম আর টমেটো প্লান্ট আর পটল এগুলো অনেক সুন্দর হয়েছে আর লম্বা হওয়ার পথে আর এখন গাছটা রোপণ করার পরে আমরা হালকা সাদা পানি দিলাম তো কোনো মেডিসিন দিছি না আর মাটির মাঝে তো ফার্টিলাইজার সব কলতে মিক্স আছে এটা হইলো আমার নিজের ছাড়া রোপণ করা ছাড়া তো একটু হালকা একটু বোতল দিলাম তো একটু গরম থাকবো মাশাআল্লাহ সবটি গাছই সুন্দর তো আপনারা ভিডিওটা দেখবা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর অবশ্যই আপনারা বাংলা লাউও দেখানি হইব আমরা যে বাংলা লাউ রোপণ করছি এগুলো তো আপনারা দেখাইছি খুব সুন্দর হয়েছে তা অনেকগুলা আরও বাংলা লাউ রয়েছে মাশাআল্লাহ দেখতে পারা যে পটলের সারাটা অনেক লম্বা হয়ে গেছে তখন পানি দেওয়া লাগে আসলে ওয়েদারটা খুব গরম মাশাআল্লাহ দেখতে পারা দেশি উড়ি গাছটা খুবই সুন্দর হয়েছে আর একটা পাতাও ছাড়ছে আগাও ছাড়ছে আর পটলটা দেখতে পারা মাশাআল্লাহ পটলটা খুবই সুন্দর আর এগুলো আমার দেশি উড়ি একটা গাছ আমার আগাছে না সবটি গাছই অনেক লম্বা হয়ে গেছে দেখতে পারা আসলে 3 দিনের হিটে গাছটা অনেক লম্বা হয়েছে আসলে আমরা আসলে আমি মনে করি খুঁজতে দরকার নাই ও যে আমরা আজে বাজে করি ফার্টিলাইজার দিই সার দিই এটা আসলে আমি মনে করি এটা দরকার নাই দরকার হইলো আমরা গরমের দরকার হিটের দরকার আসলে হিট ফাইলে গাছগুলো অনেক লম্বা হয় মাশাআল্লাহ দেখতে পারা হিটে অনেক লম্বা হয়েছে 2 দিনের লাগে আসলে 2-3 দিনও পড়ছে গাছটা অনেক লম্বা হয়েছে আর ও দেখতে পারা আমরা খানিটা মিক্স করবো অল পারপাস ফুড পানির মাঝে মিক্স করে দিব আর বিশেষ করে ভাই বোন হলতে হই আসলে আমরা যে ও যে সার বানাই এই বানাই সেই বানাই আসলে আমি মনে করি দরকারই নাই গাছে যদি আপনার হিট পায় গরম পায় ওটাই আমরা জরুরি আর গাছের মেইন খানি হইলো আপনারা প্লান্ট ফুড দিতা প্লান্ট ফুড আর কম্পোস্টটা ভালো থাকতো কম্পোস্টের মাঝে তো অলরেডি আমরা 3 থেকে 4 মাসের ফিড পাই যে বস্তাটা আনি এটার মাঝে অলরেডি ফিড থাকে তবুও আমরা মনে সন্দেহ লাগে থাকদা দৌড়তো গাছটা ভালো হইতো তারপরে কম্পোস্টের মাঝে ফার্টিলাইজার মিক্স করি আসলে আমি তো ও যে রোদ্রে 2-3 দিনের রোদ্রে আমার গাছটা অনেক লম্বা হয়েছে গাছটা ভেরি স্ট্রং হয়েছে হেলদি হয়েছে আর এখন প্রত্যেকদিন পানি দেওয়া লাগে
মাশাআল্লাহ দেখতে পারা গাছটা এটা ছোট ছোট গাছ আছিল 3 দিনের হিটে গাছটা অনেক লম্বা আর মাশাআল্লাহ দেখতে পারা এগুলো হইলো আমার দেশি উড়ি গাছ এই দেখতে পারা আগাটা যে ছাড়ছে গাছটা যে খাড়া হয়েছে সবটি গাছ একটা গাছও মারা গেছে না সুন্দর সবটি গাছ আর বাংলা লাউ তো আসলে আসলে খুবই সুন্দর বাংলা লাউ চারাটা খুবই সুন্দরভাবে রয়েছে তো আরও অনেকগুলা গাছ রয়েছে আমরা স্লোলি স্লোলি সকলতে বাইরে নেমুগে আর ওয়েদারটা দিস উইক তো ভেরি গুড আর দেখতে পারা মাছটা আমি অনেক লম্বা করে দিছি উড়ির লাগে এটা কমপ্লিট নাই যত আরও বাইলে আরও উঠে দিয়ে দিব আর সামনে দিয়ে দেখতে পারা অনেকগুলা দেশি উড়ি রয়েছে আর ড্রাইভওয়ের মাঝে কিছুটা জায়গা আমি আসলে ব্লক করে লেছি কারণ জায়গার অভাবে দেখতে পারা ড্রাইভার ফেন্সের মাঝে আমি কিছু মাছা দিছি মাছা দেওয়া উড়ি লুবি উড়ি এরপরে পটল দিছি আর বাকি আরটা তো অবশ্যই আপনারা দেখছেন এটা আমার ফ্রন্ট গার্ডেনও মাসাল্লাহ সকলতে রেডি তোমরা আস্তে আস্তে সকলতে নেরাম আর কিছুটা আসলে হিটেও গাছটা দেখছি একটু নরম করিলে আর বিকাল টাইমে বা ঠিক হয়ে যায় ফুল গাছের মাঝে মাসাল্লাহ অনেকগুলো ফুলও আইছে ফ্রুটও আইছে মাসাল্লাহ এটা অনেক থিন্নিও আইছে মাঝে আপেল পেয়ার সকলতেই আইছে মাসাল্লাহ আসলে গরমের দরকার আমরা আসলে অ্যাটলিস্ট 3-4 মান্থ যদি আমরা বালা গরম পাইলাই তো ফসলের অভাব হইতো না মাসাল্লাহ বাঁশ গাছটা দেখতে পারা যারা দরকার আমার কাছে বাম্বু আনিবা অনেক বাম্বু আমার অনেক ধরনের ফুল গাছও আছে তো বাই দিস উইক বা মনডে টুইসডে ভিতরে আমি সম্পূর্ণ গাছ বাইরে নেমুগে অনেকগুলা গাছ রয়েছে অনেকগুলো বাংলা লাউ রয়েছে এর মাঝে অনেকগুলা আসলে বেগুন গাছ খাসা মরচের গাছ নাগা প্লান্ট সকলতে রয়েছে স্লোলি স্লোলি আস্তে আস্তে সকলতে বাইরে নেবো আর শশা গাছ রুয়াইয়া আমরা রয়লা সহ ব্লক যায় এটা একটু বোতল দিছে আর এত বড় ফটো মাশাল্লাহ এটা যে আমরা মিষ্টি লাউ আর গ্রিন হাউসের সবগুলো সারা নিছি গ্রিন হাউসটা কিনে আমরা রোপণ করাম গ্রিন হাউসের মাঝে সকলটা এটাও রেডি করছি সকলটা নিবার লাগে আর মাশাল্লাহ বাংলা লাউটা দেখতে পারা এটা 2-3 দিনও পড়ছে কিন্তু লাউটা যেমন একটু স্ট্রং হয়ে উঠছে তো আপনার ভিডিওটা দেখবা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা পাইবা বাংলা লাউ সকলটি বাড়া নিছি মাশাল্লাহ টমেটো চারাটা দেখতে পারা 3 দিনের ভিতরে গাছটা খুবই স্ট্রং হয়েছে সুন্দর হয়েছে তো বালাতা হকা দোয়া করবা যাতে সুন্দরভাবে ওয়েদার দেওয়া হয় সকলের লাগে দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু